আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের অনলাইন ক্লাসে আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করি, অনেক প্রশ্ন কিভাবে উত্তর দিতে হয় এবং প্রশ্নের অ্যান্সারগুলি কিভাবে লিখতে হয়। বেসিক ক্ষেত্রে ইংলিশের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো প্রশ্ন বুঝে অ্যান্সার করা। তোমরা জানো তোমাদের ইংলিশের 7 নং প্রশ্নটা আসে আনসিন থেকে। আমি আজকে একটা আনসিন পড়ে শোনাবো এবং ওই অনুযায়ী আমি কিছু প্রশ্ন করেছি। আবার ওই প্রশ্নের অ্যান্সারগুলি তুমি কীভাবে আনসিন থেকে বের করে তুমি তোমার খাতায় অ্যান্সার স্ক্রিপ্টে লিখবে, সেটা আজকে আমরা একটু ডিসকাশন করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমি আনসিন একটা প্যাসেজ পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। এরকম একটা আনসিন প্যাসেজ আসবে, ওই আনসিন প্যাসেজ থেকেই তোমাকে এই প্রশ্নের অ্যান্সারগুলিকে খুঁজে বের করতে হবে। যদি তুমি একটু ভালো করে শান্তভাবে বলতে চেষ্টা করে প্রশ্নের অ্যান্সারগুলি তুমি খুঁজে বের করতে পারবা ইজিলি। সবার আগে একটু পড়ার প্রতি মনোযোগ দাও। তোমরা খাতা কলম নিয়ে সবাই রেডি হও। এখন প্যাসেজটা আমি পড়ে শোনাচ্ছি। বাবুল ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। বাবুল হল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। হি ইজ 10 years old। তার বয়স 10 বছর। One day he gets sick and can't go to school. একদিন সে অসুস্থ হয়ে গেল এবং স্কুলে যেতে পারল না। His parents become very worried about Babul's illness. বাবুলের অসুস্থতার জন্য তার পিতামাতা চিন্তিত হয়েছিল। Babul's mother, বাবুলের মা, talk about this matter with Babul's uncle. বাবুলের মা বাবুলের আঙ্কেলের সাথে বিষয়টা নিয়ে কথা বলতেছে। মিস্টার রতন ইজ এ ডক্টর অ্যান্ড লিভ ইন ঢাকা। মিস্টার রতন হলো একজন ডাক্তার, সে ঢাকা বাস করে, ঢাকা। মিস্টার রতন কামস টু সি বাবুল। মিস্টার রতন বাবুলকে দেখার জন্য আসেন। অ্যান্ড হি সিজ বাবুল ইজ অন দ্য বেড। সে দেখলো যে বাবুল বিছানা শুয়ে আছে। বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিম। বাবুল খুব আনন্দিত হলো যখন সে তাকে দেখলো। বাবুল অ্যান্ড হিজ আঙ্কেল সিট ফর লাঞ্চ। বাবুল এবং তার আঙ্কেল লাঞ্চের জন্য বসলো। বাট বাবুল স্টার্ট হিজ লাঞ্চ উইদাউট ওয়াশিং হ্যান্ড। কিন্তু বাবুল যখন লাঞ্চ শুরু করলো তখন সে হাতটা ধুলো না। অর্থাৎ আমাদের এখানে স্যানিটাইজেশনের একটা ব্যাপার আছে যে তুমি খাওয়ার আগে হাত ধুতে হবে, তারপরে এই সকল জিনিসগুলি বাবুল করেনি, সেটা নোটিস করলো তার আঙ্কেল। হিজ আঙ্কেল স্টপ হিম অ্যাট ওয়ান্স। তার আঙ্কেল তাকে বন্ধ করে দিল। বন্ধ করো, যখন দেখলো বাবুল খাবারটা নিয়েছে কিন্তু খাবারটা হাত না ধুয়ে খাবার নেওয়া শুরু করে দিয়েছে, তখন তার আঙ্কেল তাকে স্টপ করে দিল। He tells him to wash hand properly with soap. সে তাকে বললো প্রপারলি উইথ সোপ, সাবান দিয়ে হাতটাকে প্রপারলি উপযুক্তভাবে। এটা আগে বুঝে নাও, তুমি সাবান দিয়ে হাত ধুলে এটা হলো না। সাবান দিয়ে তোমাকে কি করতে হবে, 20 সেকেন্ড 30 সেকেন্ড পর্যন্ত তুমি কি করতে হবে, হাতটাকে ভালো করে দিতে হবে। এই পাশ ওই পাশ দুই পাশ সুন্দর করে দিতে হবে। এইটা হলো প্রপারলি ওয়ে। তুমি হাত দিলে সাবান দিয়ে ধুয়ে হলো না, এটা তোমাকে ওই সাইড তোমাকে পরিষ্কার করতে হবে। তারপর যেটা হিজ আঙ্কেল অলসো গিভস সাম অ্যাডভাইস আফটার লাঞ্চ। লাঞ্চের পরে তার আঙ্কেল তাকে কিছু উপদেশ দিল। দিস আর ইউজ স্যান্ডেল ইন দ্য টয়লেট। তুমি টয়লেটে যখন যাবে তখন তুমি স্যান্ডেল ব্যবহার করবে। ওয়াশ ইউর হ্যান্ড প্রপারলি আফটার ইউজিং দ্য টয়লেট। টয়লেট ব্যবহার করার পরে তুমি তোমার হাতটাকে প্রপারলি পরিষ্কার করতে হবে। প্রপারলি শব্দটা অর্থ উপযুক্তভাবে। তুমি যেন তেন করে না, শুধু ধরলে পরিষ্কার করলে এটা হলো না, ভালো করে করতে হবে। টেক আ বাথ এভরিডে। প্রতিদিন গোসল করতে হবে। He also said that if you does not follow the advice, that dark can easily attack him. তুমি যদি উপদেশ না শোনো, অ্যাডভাইস, এই উপদেশটা আঙ্কেল তার বাবুলকে দিয়েছে। কেন দিয়েছে?
স্যানিটেশন মানে অর্থাৎ তোমাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য। কারণ তুমি যদি উপদেশটা না শোনো তাহলে তো তুমি জার্মমুক্ত হবে না, আর জার্ম অ্যাটাক করবে। আমরা তো অলরেডি জানি কোভিড-19 যে মহামারী হয়েছে সেটা হলো একটা জার্ম, যেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে নির্ভর করে একজন শিক্ষার্থী, একজন ব্যক্তি কিভাবে সুস্থ থাকে। হি উইল বিকাম সিক অ্যাগেইন, সে আবার অসুস্থ হয়ে যাবে জার্ম যদি অ্যাটাক করে। মিস্টার রতন প্রেসক্রাইবড সাম মেডিসিন, মিস্টার রতন তাকে কিছু ওষুধ নির্দেশনা দিল। Before leaving, he tells Babul to follow the advice to remain fit and healthy. Before leaving, বাসা ত্যাগ করার পরে সে কি করলো, বাবুলকে কিছু অ্যাডভাইস দিল, এগুলিকে ফলো করে এবং ফিট এবং হেলদি। তোমাকে অবশ্যই কিছু অ্যাডভাইস, কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা যেগুলো না করলে মানুষ অসুস্থ হয়ে যায়, এগুলি করলে তুমি কি করতে হবে, ফিট থাকতে পারবে এবং হেলদি সুস্বাস্থ্য থাকতে পারবে। এই জন্য আমরা এই প্যাসেজটা থেকে এই প্রশ্নের অ্যান্সারগুলি কীভাবে খুঁজে বের করতে হয় সেটাই আমরা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রশ্নটা করছে হোয়াট ডাজ বাবুলস আঙ্কেল ডু। এখন তুমি এই প্রশ্নের অ্যান্সারটা লিখতে হবে, বাবুল আঙ্কেল কি করে। এখন আমরা এই প্রশ্নের অ্যান্সারটা এইভাবে করতে পারি, বাবুলস আঙ্কেল মিস্টার রতন। এই প্রশ্নের অ্যান্সারটা বের করি পেসেজ থেকে, বাবুলস আঙ্কেল মিস্টার রতন কি একজন ডক্টর। আমি এখান থেকে প্রশ্নের অ্যান্সারটা আনবো। এখানে বাবুলস আঙ্কেল আছে, আমি এখানে বাবুল আঙ্কেল মিস্টার রতন ইজ এ ডক্টর। শিক্ষার্থীরা, যখন তুমি কোনো প্রশ্নের অ্যান্সার করবে, অ্যাট ফার্স্ট তোমাকে ফলো করতে হবে আমি প্রশ্ন থেকেই অ্যান্সারটা বের করব। এই প্রক্রিয়া যখন তুমি অ্যান্সার করবে তখন ইংলিশের প্রশ্নের অ্যান্সার করতে তুমি খুব মজা পাবে, আনন্দিত হবে। কিন্তু আমাদের দেশের শিক্ষার্থীরা করে কি, যখন প্রশ্ন দেখে আগে তারা পেসেজ খুলে পেসেজ থেকে পেসেজে এটা হোম আছে কিনা। আরে বাবা, সব প্রশ্নের অ্যান্সার তো পেসেজে থাকে না, তোমাকে অবশ্যই কি করতে হবে, প্রশ্ন থেকে অ্যান্সারটা বের করতে হবে। বি নাম্বার প্রশ্নটা দেখো কি করছে, হোয়াট ডাজ বাবুল বিকাম ভেরি হ্যাপি। বাবুল কেন এত আনন্দিত হলো। বাবুল এখন দেখে ডাজ, এখানে বিকাম, আমি অ্যান্সারটা করি। দেখো বাবুল বিকাম ভেরি হ্যাপি। প্যাসেজের ভিতরে কেন বাবুল ভেরি হ্যাপি হয়েছে, সে তার টু সি হিজ আঙ্কেল, to see his uncle। এখন আমি এখানে প্রশ্নটা করলাম বাবুল বিকাম ভেরি হ্যাপি। এখানে প্রশ্ন আছে হোয়াই ডাজ বাবুল বিকাম ভেরি হ্যাপি। এখানে বিকামের সাথে এস নাই, তাই আমি এস দিই। কিন্তু এটা কি আমার সঠিক হবে না? এটা সঠিক হবে না। তোমাকে জানতে হবে যখন প্রশ্নটা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে প্রশ্নটা করা হয়েছে তখন তোমাকে অবশ্যই এস দিতে হবে, আর এস না দিলে এটা ভুল হবে। এইটা সবসময় আমাদের দেশের শিক্ষার্থীরা এই ভুলটা করে, যখন প্রশ্নের অ্যান্সার করতে যায় তখন চিন্তা করে না এটা কোন অ্যান্সার করছে, এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে প্রশ্ন করলে তোমাকে থার্ড পারসন সিঙ্গুলার অ্যাস দিতে হবে। নেক্সট প্রশ্ন, আমি সি নাম্বার প্রশ্ন করছি, হোয়াই ওয়াজ বাবুল অন বেড। বাবুল কেন অসুস্থ বিছানায়। এখন আসো, হোয়াই ওয়াজ বাবুল অন দ্য বেড। এখন আমি এখান থেকে প্রশ্নটা অ্যান্সার করব। আমি পেসেজের পরে যাব, আগে আমি প্রশ্নের থেকে অ্যান্সারটা লিঙ্ক খুঁজে বের করব। বাবুল ওয়াজ অন দ্য বেড, এই পর্যন্ত আমি প্রশ্ন থেকে খুঁজে পাইছি বাবুল ওয়াজ অন দ্য বেড। এখন আর কতটুকু দূরে যেতে পারি, বিকজ পেসেজের ভিতরে আছে বিকজ হি ওয়াজ ইল। সোজা, আগে যদি তুমি প্রশ্ন থেকে তুমি অ্যান্সার কিছু বের করতে পারো তাহলে তো পেসেজ থেকে বাকিটুকু হয়ে গেল অ্যান্সার উত্তর। এখন যদি প্রশ্ন ছেড়ে দিয়ে যদি পেসেজে খোঁজার ট্রাই করো, কিন্তু তুমি পেসেজ থেকে পুরো অ্যান্সার পাবে না, এবং প্রশ্নের অ্যান্সারটা অনেক ক্ষেত্রে আমরা দেখি এটা ভুল অ্যান্সারে আসে। সেই জন্য সবসময় প্রশ্ন অ্যান্সার করার সময় পেসেজ থেকে নয়, প্রশ্ন থেকেই প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করতে চেষ্টা করো। নেক্সট কোশ্চেন, হোয়াই শুড ইউ ইউজ স্যান্ডেল ইন দ্য টয়লেট। সি ডি। এখন ইউ শুড ইউজ, এক্ষেত্রে তুমি কি
তাহলে ইউ ক্ষেত্রে এখন কি করব, বাবুল লিখব আমি না, ইউ দিয়ে আমাদেরকে সবাইকে বুঝাইছে, তাহলে উই শুড দিয়ে অ্যানসারটা হবে। যদি এখানে আমি যদি বাবুল শুড ইউজ ইন দ্য টয়লেট, অবশ্যই ভুল হবে। এই ক্ষেত্রে তোমাদের একটা উচিত বলতে হবে যে এখানে ইউ দিয়েছে, ইউ দেওয়ার মানে আমাদের সবাইকে ইন্ডিকেট করছে, তাহলে উই শুড দিয়ে অ্যানসার হবে। উই শুড ইউজ স্যান্ডেল in the toilet, we should use sandal in the toilet, এখন কেন আমরা টয়লেটে স্যান্ডেল ব্যবহার করতে হবে? টু কিপ সেফ ফ্রম জার্ম। আমরা জানি টয়লেটে অনেক ধরনের জার্ম থাকে, যখন আমরা এই স্যান্ডেল ব্যবহার করব তখন আমরা জার্ম থেকে কি করব, নিজেকে রক্ষা করতে পারব। ফ্রম দ্য অ্যাটাক অফ জার্ম দিতে পারবেন, ফ্রম দ্য অ্যাটাক অফ জার্ম, আমরা ফ্রম দ্য অ্যাটাক অফ জার্ম দিতে পারি, জার্মে যে আক্রান্ত করে এই জন্য। তাহলে আমরা এই ক্ষেত্রে এই প্রশ্নের অ্যান্সারটা আমরা এই পেয়ে গেলাম, জি নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন আমরা ই নাম্বার প্রশ্নে যাচ্ছি। ই নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, হোয়াট শুড ইউ ডু কিপ ইউ বডি ফিট? তুমি তোমার বডিটাকে কেন ফিট করতে চাচ্ছ? রাইট 3 সেন্টেন্স, ইন্ডিকেশন করে দিয়েছে 3টা সেন্টেন্সে লিখতে। এখন আমি যদি এই প্রশ্নের অ্যান্সারটা যখন লিখতে যাব, 3টা সেন্টেন্স দিয়েছে আমাকে, তার মানে 3টা সেন্টেন্সে বেশি যাওয়াটা আমার বলতে গেলে অন্যায় হবে, আমাকে 3 সেন্টেন্সের ভিতরে কমপ্লিট করতে হবে। সেই ক্ষেত্রে এখন আসো, আমি প্রশ্ন তোমাদেরকে সচরাচর বারবারই বলেছি, প্রশ্নের অ্যান্সার প্রশ্ন থেকে বুঝতে হবে। টু কিপ ইউর বডি ফিট, টু কিপ মাই বডি ফিট, টু কিপ মাই বডি, টু কিপ মাই বডি, অথবা টু কিপ আওয়ার বডি দিয়ে করতে পারি, টু কিপ আওয়ার বডি ফিট, we should wash our hands, before eating meals and after using toilet. আমরা কি করতে পারি যে এখন দেখে এটা আমি একটা সেন্টেন্সে করছি, ঠিক আছে? এখন এটা একটা সেন্টেন্সে করছি, এখন একটা টু কিপ আওয়ার বডি ফিট, এর জন্য টু কিপ আওয়ার উই শুড ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর ইটিং মিলস, খাবার খাওয়ার পূর্বে, আফটার ইউজিং টয়লেট। এখন শিক্ষার্থীরা তোমরা এই যে বড় সেন্টেন্সটা কিন্তু আমি আরেকটা সেন্টেন্স, আমাকে সেন্টেন্স লিখতে হবে কয়টা? 3টা। নেক্সট আমি আরেকটা সেন্টেন্স লিখতে পারি, আই মাস্ট বাথ এভরিডে। আমি আরেকটা অবশ্যই কি করতে হবে, আমি প্রতিদিন কি করতে হবে, মানে গোসল করতে হবে। আমাদের দেশের শিক্ষার্থীরা অনেক সময় কি করে না, গোসল নিয়মিত করে না, যে জন্য তারা জার্ম অ্যাটাক হয়, বডিতে আনহেলদি ফিল করে। এবং আই শুড ইউজ সরি এখানে উই দিয়ে করতে হবে, উই মাস্ট, যেহেতু উই দিয়ে আমি সেন্টেন্স শুরু করছি সেখানে উই দিয়ে করতে হবে। We should use sandal in the toilet. প্রিয় শিক্ষার্থীরা, এই যে 3টা সেন্টেন্স আমি অ্যান্সার করছি, এখন আমি যদি সেন্টেন্স চাপা দিই কিন্তু আমার যেটা প্রশ্ন রিকোয়ারমেন্ট যেটা চেয়েছিল সেটা হবে না। সেই ক্ষেত্রে আমাদের একটাই কাজ করতে হবে, সে প্রশ্নের অ্যান্সার করার সময়
প্রশ্ন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন ইউ মাস্ট গেট দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন। আমি আবার একটু রিপিট করতেছি। প্রথম হোয়াট ডাজ বাবুল আঙ্কেল ডু? বাবুলস আঙ্কেল মিস্টার রতন ইজ আ ডক্টর। তারপর প্রশ্নটা দেখো, হোয়াই শুড বাবুল বিকাম ভেরি হ্যাপি? বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল। তার আঙ্কেলকে দেখে বাবু খুবই আনন্দিত হলো। নেক্সট কোশ্চেনটা দেখো, হোয়াই শুড বাবুল অন দ্য বেড? কেন বাবুল বিছানায়? বাবুল ওয়াজ অন দ্য বেড বিকজ হি ইজ ইল। তারপরে প্রশ্নটা দেখো, হোয়াই শুড ইউ ইউজ স্যান্ডেল ইন দ্য টয়লেট? We should use sandal in the toilet to keep safe from attack of germs. Next question, what should you do to keep your body fit? Right, listen. To keep our body fit, we should wash our hands before eating meal. After using toilet, we must bath every day. We should use sandal in the toilet. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই প্রশ্নগুলি করেছি। এই প্রশ্নগুলি অ্যান্সারগুলি তোমাদের এইটাই আমরা হোমওয়ার্ক হিসেবে তোমাদের জন্য সিলেক্ট করে রাখবো, যে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইটা তোমাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কটা তোমরা কি করবে? তোমরা খাতার উপরে লিখবে, সুন্দর করে লিখবে। তোমরা বিডি হাই স্কুল কমেন্ট বক্সে গিয়ে তুমি ছবি করে আপলোড করে দেবে, তোমার নাম, সেকশন, রুল, শ্রেণী লিখে দেবে। আমরা 2 দিনের ভিতরে এইটাকে চেক করব এবং এটার উপর তোমার একটা নাম্বার থাকবে, যেটাকে তোমার নেক্সট ক্লাসে বা নেক্সট পরীক্ষার জন্য মেরিট লিস্টে যুক্ত হবে। আমি আশা করি তোমরা অবশ্যই কাজটা সুন্দর করে করবে এবং করে ছবিটা পাঠিয়ে দিবে। এই প্রত্যাশা রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।